মহসিনরাম এক এমন ঠিকানার নাম যেখানে মেঘেদের বসবাস একেবারে স্থায়ী। আজ ঘুরে দেখব প্রকৃতির এক এমন রূপ যার নাম লেখা রয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। আর যাব মাইডিংকাং ওয়াকেন গ্রামে, যেখানকার মানুষজন যাতায়াতের জন্য তৈরি করেছে বাঁশের এক পাহাড়িয়া জঙ্গল পথ। আজকে আমরা যাচ্ছি মহসিনরাম। মহসিনরাম হচ্ছে ওয়েটেস্ট প্লেস অন আর্থ। আমরা জানি চেরাপুঞ্জি, বাট ইটস নট চেরাপুঞ্জি, ইটস মহসিনরাম। এই ভিলেজ যাওয়ার জন্য শিলং থেকে চেরাপুঞ্জির রাস্তায় ধরতে হবে, কিন্তু যেখানে এলিফ্যান্ট ফলসের রাস্তাটা ঢোকে সেখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে যায়। একটা চেরাপুঞ্জি আছে আর একটা ননস্টংয়ের দিকে আছে। ননস্টংয়ের রাস্তাটা আমরা ধরবো, ধরে আবার একটা ওয়াই জাংশন পাবো যেটা মাইপ্লং দিয়ে যাচ্ছে। তো মাইপ্লংয়ের রাস্তাটা ধরবো, ওটা দিয়ে আমরা মহসিনরাম পৌঁছে যাব। শিলং থেকে মহসিনরাম প্রায় 60 কিলোমিটারের পর। আজ হোটেল থেকেও বেরিয়েছি সকাল সকাল, ঘড়িতে তখন 6:30। পৌঁছাতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই সামনে রাস্তায় কোথাও ব্রেকফাস্টটা সেরে নেব। বেকারি থেকে এখন এগ পাফ, চিকেন প্যাটিস আর আলু পরাটাটা কিন্তু বেক দারুণ দেখতে মনে হচ্ছে, কি বলবো, ইটস লাইক দেখাই তাহলে বুঝতে পারো। তাহলে হচ্ছে এগ প্যাটিস, এগ পাফ ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ, এই যে আমার ছেলে খাচ্ছে চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস। কত কি এটা? and this is the aloo paratha. এটা কিন্তু baked, হ্যাঁ বেরো। আর 16 কিলোমিটার মতো পৌঁছে যাবো। পরিবেশ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে আসছিলাম তখন ভালোই রোদ ছিল। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখা, অপূর্ব একটা জায়গায় দাঁড়ালাম। আর পুরো পরিবেশ চেঞ্জ। এতক্ষণ কত রোদ, আর এখন কত মেঘ আর মেঘ। কখনো ঘন মেঘ, কখনো বা উকি দিচ্ছে খাসি হিলসের প্রকৃতির সাজানো সব অপূর্ব দৃশ্য। আর এই চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল 9:30 মধ্যেই পৌঁছে গেলাম মহসিনরাম। বাজার এরিয়া থেকে গ্রামের কানেক্টিং রোড ধরলাম। মহসিনরাম ভিলেজে ঢুকে গেছি। কিছুক্ষণ থাকবো এখানে, একটু ঘুরে বেড়াই। মেঘে আচ্ছন্ন জায়গা। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার খেতাব এখন এই গ্রামেরই। চারিদিকে মেঘ আর মেঘ। গ্রামটা বুঝতেই পারছি না, চারিদিকে শুধু অন্ধকার মেঘ। কোন দিকে যাবো সেটাও বুঝতে পারছি না। মহসিনরাম এসে না একটা জিনিস রিয়েলাইজ হলো। একটা কথা আছে না, মেঘে হারিয়ে যাওয়া। আমরা সত্যি মেঘে হারিয়ে গেছি। বিশ্বাস করুন, চারিদিকে এত মেঘ, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চারিদিকে অন্ধকার। কোথায় যাব, কোন জায়গায় দাঁড়াবো তাও বুঝতে পারছি না। একটা যে কোনো রাস্তায় ঢুকে যাচ্ছি এখন গোল। আমি তো জিপিএসও বন্ধ করে দিয়েছি, ঘুরে বেড়াই শুধু। কারণ এখান থেকে যদি ভিউ পয়েন্ট থাকে, যা মেঘ, আমি ভিউ কিচ্ছু দেখতে পারবো না আমরা। তাই জন্য এই ঘুরে বেড়াই, এই মেঘকেই এনজয় করি। 1980 সালের পর থেকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চেরাপুঞ্জিকে ছাপিয়ে সবার উপরে নাম এই ছোট্ট খাসি গ্রামটি। মহসিনরাম টপে উঠলাম। এখান থেকে তাও কিছু দেখা যাচ্ছে, মেঘগুলো যেন নিচেই আছে মনে হয়। অপূর্ব সুন্দর জায়গা এটা। মানে পৃথিবীর সবচেয়ে ওয়েটেস্ট প্লেস হিসাবেই গণ্য হয় এই গ্রামটা। এখানে প্রায় 467.4 ইঞ্চেস অ্যানুয়াল রেনফল হয়। লোকালসরা বলে যে এখানে নাকি 2টো মনসুন সিজন আসে, 2টো মনসুন সিজন বছরে অ্যানুয়ালি। আর আমরা এখন প্রথম মনসুনের একদম প্রি মনসুন টাইমে রয়েছি।
এখানে ক্রেমদাম বলে একটি অফবিট জায়গা আছে, ঠিক করলাম একটু ঘুরে আসি। আমি যাচ্ছি ক্রেমদাম, জানি না কতটা দূর হবে, কারণ যদি পুরো পাহাড় নামতে হয়, এটা অনেক উঁচু পাহাড়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব কেস, আর যাবো না। আর একা একা নামছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবে এখন তো রাস্তাটা সুন্দরই আছে, ফুটপাথটা সুন্দর করে বানানো। মেঘটা একটু সরেছে বলে সাহস নিলাম, কিন্তু আমার মনে হয় পুরো পাহাড়ের নিচে নামতে হবে। মাই গুডনেস, কোথায় এসছি দেখো, পুরো জঙ্গল। ও, এ তো গুফায়। এই নদী আর পুরো ওয়াইল্ড ওয়াইল্ড গুহা, ভেতরে জল ঢুকছে। এখন সাহসের দিকে যাওয়ার, যেতেও পারবো না। কোনো গ্রামের লোকাল গাইড পেলে হয়তো যাওয়া যেত। উপর দিয়ে ঝর্ণা পড়ে, কিরকম একটা ধোয়া হয়ে রয়েছে। दारुण दारुण औसम है यार, ये जन्नत है जन्नत। দারুণ জায়গা। দেখুন এখানে পিছনে এখনো রাস্তা তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আসলে একটা জিনিস, ছোট্ট ট্রেক, ফ্যামিলি নিয়েই নেমে যেতে পারবেন, কিন্তু ব্যাপারটা যে একা যাবেন না, সত্যি ভেতরটা ডুকডুক শুরু করে দেবে। কিন্তু কিছুটা তো ভালো রাস্তা আছে, তারপরে কিছুটা রাস্তা এত জঙ্গলের মধ্যে দিয়ে, আর গুহার সামনে একা একা দাঁড়াতে, মাই গুডনেস। আমরা বেরিয়ে যাচ্ছি, আর টু হুইলে ভালো হতো, আরও কিছু লোকালস এক্সপ্লোর করা যেত, ওয়াউসগুলোর সঙ্গে হ্যান্ডাল কালচার দেখা গেছে। যদিও মোস্ট অফ দি খাসি পিপল এখানে, এটা ইস্ট খাসি এদের। যাই হোক, এখন বেরিয়ে যাই, অনেক বেলা হয়ে গেল। মৌসিনরামকে বিদায় জানিয়ে পরের গন্তব্য মরিংকা ট্রেক, যা মেঘালয়ের ব্যাম্বু ট্রেক বলেও পরিচিত। ওয়াকেন গ্রাম থেকে শুরু হয় এই অ্যাডভেঞ্চারাস ব্যাম্বু ট্রেক। শিলং থেকে আসতে হলে প্রায় 50 কিলোমিটারের রাস্তা। মাইলিং নং বা ডাউকি যাওয়ার হাইওয়ে ধরতে হয়। জিপিএসটা সেট করে পৌঁছে যাবেন মাইরিংকা ট্রেকিং ডেস্টিনেশন। আমরা মাসার ভিলেজ পৌঁছালাম, এখনও 7 কিলোমিটার, অনেকটাই রাস্তা, কিন্তু সব তাড়াতাড়ি পৌঁছাই, না হলে আবার বৃষ্টিও চলে আসবে, আর অন্ধকারের আগে এই রাস্তাটা পার করতে হবে। পুরো রাস্তাটাই, মানে অনেকটা রাস্তাই পুরো জঙ্গল, তাই না? কনস্ট্রাকশনও পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি ব্যাম্বু ট্রেকিংয়ের ওখানে। যদি ব্যাম্বু দেখতে পাচ্ছি না, এখানে পুরোটাই ঢালাই রাস্তা। বললো নিচে ব্যাম্বু ট্রেক আছে, কিন্তু অনেকটা রাস্তা আমাদের ফিরতে হবে, কারণ এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আমরা ফুল ট্রেক করব না, যেখানে ব্যাম্বু রিসে আছে একটু কিছুক্ষণ ঘুরে এনজয় করে তারপরে উইল ব্যাক। যদি অন্ধকার হয়ে যায়, ওই রাস্তা দিয়ে ফিরতে ভয় লাগবে। হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গাটা তো খুব একটা ভালো না, রাস্তাটা এমনি ঠিক আছে, কিন্তু লাইট সাইড নেই, এই জন্য আমাদের যত একটু ভয়ই লাগবে। এই অন্ধকার হওয়ার আগে আমাদের ইচ্ছা যাতে আমরা তাড়াতাড়ি করে রিটার্ন করতে পারি। এটা একটা পার্কিংয়ে যাই, পার্কিং টু। আচ্ছা বাবা, এখান থেকে এই ঢালাই রাস্তা এখানে শেষ, এবারে এটা পাথরের রাস্তা, তারপরে আসবে ব্যাম্বু। কিছুটা নামলে একটা ছোট্ট হাট পাবেন, এখানে নাম রেজিস্টার করতে হবে, আর 100 রুপিস করে পার পার্সন লাগবে ফর ট্রেকিং। ফুল ট্রেক না করলেও 100 রুপিস দিতে হবে কিছুটা গেলেও। রাস্তা খুব রোম্যান্টিক, ওয়াইল্ড রোম্যান্স একটা আর কি। ঝিঝি পোকার আওয়াজ, নিচে নদীর আওয়াজ, যত নিচের দিকে যাচ্ছি নদীর আওয়াজটা আরও গাঢ় হয়ে আসছে। কিন্তু আমি অনেকটাই হেঁটে এলাম, এখনও বাঁশের সেই ব্রিজ, মানে ব্যাম্বুর সেই ট্রেক কিন্তু দেখতে পেলাম না এখনও পর্যন্ত। নিচে নদী দেখতে পাচ্ছি।
একটা কাপেলের সঙ্গে দেখা হলো রাস্তায়। এই এই পাহাড় থেকে নামার সময় কিন্তু কোনো ব্যাম্বু ব্রিজ ওরকম করা নেই। ওদিকের পাহাড়ে গেলে, ওই পাহাড়ে গেলে তারপরে ব্যাম্বু ব্রিজ। ওরাও আর নামেনি, ওখানে মাঝখানেই বসে গেছে। শুধু পাহাড়টা এরকমভাবে নামতে হবে, তারপরে নদীটা ক্রস করে আবার গিয়ে ওই পাহাড়ের উপরে নদী অবধি নেমে এসেছি। দারুণ ক্রিস্টাল ক্লিয়ার জল, অসম। সবাই এখানে নদীতে স্নানও করে নিচ্ছেন। এই বাঁশের ব্রিজ দিয়ে পার হই। একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ আছে, খুব সুন্দর, কিউট। এটা দিয়ে পার করে উপরে যেতে হবে, নদীটা পার করতে হবে ওইভাবে। তবে দারুণ দারুণ জায়গা, দারুণ। ব্রিজটা তলটাও করে নড়ছে। আমি একটা রাস্তা পেয়েছি, রাস্তাটা বন্ধ দেখলাম, বন্ধ করে রেখেছে আর ভেঙেও গেছে। তবে এখান দিয়ে মনে হয় পাহাড়ে ওঠা যাবে। আমি নদীটা পার করে আসলাম, তারপরে ওই কিছু বোল্ডার পার করে একটা সরু রাস্তা পেলাম। ব্যাম্বু দিয়ে যাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙা চোরা অবস্থা খারাপ, খুব রাস্তা ভেঙে গেছে, তাই জন্য হয়তো রোডটা ক্লোজ করে রেখে দেবো। এখানে আটকে রেখে নেই, তৈরি করছে আবার। এই পাথরের রাস্তা দিয়ে উঠতে হবে। যেমন রাস্তা এখান থেকে তৈরি করছে আবার, রাস্তা মানে কি এই বাঁশ লাগিয়ে। তো আমি আর যাবো না, কারণ ওখানে কী অবস্থায় রয়েছে সবে ঢালাই দিয়ে রেখেছে বাসের নিচে। যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। তবে দারুণ লাগছে এখানে এসে, দারুণ লাগছে। সবাই ফিরতে হবে, ওরা ওয়েট করছে মাঝ রাস্তায়। এটা সারাদিনের ট্রেকটা খুব বড় না, খুব লম্বা না। ওপারে যাও, ওপারে গেলে ব্যাম্বু বাঁধানো রাস্তা পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ঠিক, কিন্তু সারাটা দিন দিলে ভালো লাগে, কারণ হাঁপিয়ে হাঁপিয়ে যাও ওখানে, ওখান থেকে নেমে হাঁপিয়ে গেলে এই নদীতে ঠান্ডা জলে স্নান করো, দারুণ ব্যাপার। অনেকে মাছ ফাছও ধরছে। আজকের ভিডিও আর বড় করছি না। যত আনন্দের সঙ্গে নেমে গেছিলাম, উঠতে ভাই ফেটে যাচ্ছে সত্যি। ও একটু জিরিয়ে নি, একটু দম নিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা নামার আগে পৌঁছাতে হবে শিলং। খুব শিগগিরই দেখা হবে পরের পর্ব মাইলিংনমে। ততক্ষণের জন্য বাই। আর ভিডিওটা এনজয় করলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।